খেতে ভালোবাসেন? রাস্তায় বের হলেই মনে হয় এটা খাবো ওটা খাবো। মানে ধরুন রাস্তায় বের হয়ে মনে হলো এগরোল খাবেন বা মোগলাই বা অন্য কিছু। কিন্তু এই যে সব খাবারের নাম বললাম তা তৈরিতে প্রয়োজন যে তেলের পাহাড়। একটা পছন্দের খাবার খাবেন, তার মাধ্যমে কারি কারি তেল ঢুকছে আপনার শরীরে। তাই অফিসের পরে বা বিকেলের দিকে তেলে ভাজা বা এইরকম খাবার খেতে ইচ্ছে হলেও পিছিয়ে আসতে হয়। মনে ইতি উতি উঁকি দেয় কত ভয়। মানে ধরুন বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে না তো? এটাও মনে হতে পারে আপনার যে আপনি বেশি তেল খেয়ে ফেলছেন, এটা থেকে আপনার কোলেস্টেরল হয়ে যাবে, আর তার মানেই হার্ট অ্যাটাক। কিন্তু সত্যিই কি তাই? সত্যিই কি বেশি তেল খেয়ে নিলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে? কি জানাচ্ছেন পুষ্টিবিদরা? শুধুমাত্র তেল খেলে কোলেস্টেরল বাড়ার কোনো সম্ভাবনা নেই, যদি না রোজ আমরা যা খাই তাতে কোলেস্টেরল থাকে। কোনো ভোজ্য তেলেই এক বিন্দু কোলেস্টেরল নেই। কিন্তু আমরা তো আর শুধু তেল খেয়ে বাঁচতে পারি না। অন্য কিছু যা খাই তা থেকে শরীরে প্রবেশ করে কোলেস্টেরল। ভোজ্য তেল ক্ষুদ্রান্ত থেকে কোলেস্টেরল শোষণে সাহায্য করে। বনস্পতি, মার্জারিন, মাংসের চর্বি এবং নারকেল তেল ক্ষুদ্রান্ত থেকে কোলেস্টেরল বেশি মাত্রায় শোষণ করে। এমন কিছু তেলও রয়েছে যা ক্ষুদ্রান্ত থেকে কম কোলেস্টেরল শোষণ করে, যা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত তেল। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত তেল: সূর্যমুখী তেল, তুলো বীজের তেল, সয়াবিনের তেল, মাছের তেল, তিসির তেল। এই তেলগুলো ক্ষুদ্রান্ত থেকে কম কোলেস্টেরল শোষণ করে, তবে সবসময় কিন্তু এই অঙ্ক মেলে না। নারকেল তেল এবং সর্ষের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ একইভাবে বাড়ায়। আবার গবেষণায় দেখা গিয়েছে তিল তেল অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়া সত্ত্বেও রক্তে কোলেস্টেরল বাড়ায়। বড় জটিল এই অঙ্ক। এ যুগের পুষ্টিবিজ্ঞানীরা হালের গবেষণা থেকে জানাচ্ছেন যে ভোজ্য তেলের স্যাচুরেশন বা অ্যানস্যাচুরেশনের সঙ্গে রক্তে কোলেস্টেরলের বাড়া কমার কোনো সম্পর্ক নেই, বরং তেলে এমন কোনো উপাদান আছে যা এখনো আবিষ্কৃত হয়নি। সেই উপাদানই রক্তে কোলেস্টেরল বাড়ায় বা কমায়। ডাক্তারি পরিভাষায় তেল দু ধরনের: স্যাচুরেটেড অয়েল এবং অ্যানস্যাচুরেটেড অয়েল। স্যাচুরেটেড অয়েল খেলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে। স্যাচুরেটেড অয়েল: ঘি, মাখন, বনস্পতি, নারকেল তেল। আবার শুধুমাত্র অ্যানস্যাচুরেটেড অয়েলও দীর্ঘদিন খাওয়া ভালো নয়। তেল খেতে হবে মিশিয়ে। স্যাচুরেটেড অয়েল এবং অ্যানস্যাচুরেটেড অয়েল সবগুলোই দেহের জন্য প্রয়োজনীয়। খাদ্য তালিকায় এদের অনুপাত হওয়া উচিত 1:1। ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরুন আপনার সংসারে 3 কেজি তেল লাগে। 1 কেজি কিনুন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত, যেমন ঘি, মাখন, বনস্পতি, পাম ইত্যাদির যে কোনো একটি বা খানিকটা করে সবগুলোই। এবার 1 কেজি কিনুন বেশি অ্যানস্যাচুরেটেড যুক্ত তেল, যেমন বাদাম তেল, সর্ষের তেল, তিল তেল, রেপসিড তেল বা তুষের তেলের যে কোনো একটি। পুষ্টিবিজ্ঞানীরা জানিয়েছেন সর্ষের তেলকে খাদ্য তালিকায় রাখতেই হবে, সঙ্গে অন্য তেল কম বেশি থাকুক। তাছাড়া গরম ভাতে ঘি, মাখন, বনস্পতিতে ভাজা পরোটা মাঝে মধ্যে নিশ্চয়ই চলবে, তবে এসবই সুস্থ মানুষের রেসিপি। প্রেশার ও হার্টের রোগীরা তেল নির্বাচন করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।